আলাইকুম। আজকে আমি সৌরজগতের শেষ কয়েকটি গ্রহ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আর দেরি না করে। নাম্বার 1, আমরা সবাই জানি সৌরজগতের শেষ গ্রহ প্লুটো, কিন্তু এরপরে একটা বামন গ্রহ আছে যার নাম মেঘনা। কিন্তু মেঘনা কিছুটা প্লুটোর অরবিটে ঘুরছে না, এটা সৌরজগতের অরবিটেই ঘুরছে না, এটা ইন্টারন্যাশনাল স্পেসের অরবিটে ঘুরছে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন ডিম আকৃতি ঘুরছে, মানে কিছুটা সার্কেলের মতন। মেঘনা প্লুটোর অর্ধেক বলতে পারেন, অর্ধেকের একটু বেশি। মেঘনার মোট 2টি উপগ্রহ আছে, ক্যাসপাইট আর বেসপ্রোট। Number 2, the planet V, the planet X. প্ল্যানেট মানে গ্রহ এবং X হলো X, মানে এটা গ্রহ X ও বলতে পারেন। প্ল্যানেট X এমন একটা গ্রহ, যদি আপনার সূর্যের সাথে তুলনা করেন তবে সূর্যের থেকে যতটা ছোট হবে তা আমাদের প্লুটোর থেকেও ছোট হবে, মানে এতটা ছোট। এটা আপনার পরের ভিডিওতে বলবো। নাম্বার 3, প্ল্যানেট ভি। এটাও একটা গ্রহ ভি বলতে পারেন। গ্রহ ভি এমন একটা গ্রহ যেটার আগুন আর তাপমাত্রা 3 কোটি ডিগ্রি সেলসিয়াস। 3 কোটি ডিগ্রি সেলসিয়াস, এটা সূর্যের থেকেও আরো 2 গুণ বেশি। নাম্বার 4, VY Max 3b 1 Chest West 13 HD গ্রহ। এটার নাম শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম। এটা এতটাই বড় নাম, এর নামের জন্যই না বলছি, এটার সম্পর্কে জানলে আপনার অবাক হতে বাধ্য হবেন। এটার ভিতরে এমন পরিমাণে গাছ আছে, যদি এটা ভালো করে দেখেন তবে পুরো গাঢ় সবুজের মতন হবে, এত পরিমাণে গাছ আছে। নাম্বার 5, ক্যাসপাইন প্রসেস B1 গ্রহ। এটা কিন্তু আপনারা ক্যাসপাইটও বলতে পারেন। এই গ্রহটা ভিতরে গেলে ইউরোপার থেকেও বেশি ঠান্ডা হবে, ইউরোপা পরের ভিডিওতে বলবো। নাম্বার 6, দ্য ভয়েস। এটা কিন্তু একটা গ্রহ, কিন্তু এটা বিজ্ঞানীরা বলে ব্ল্যাক হোল। এটা দেখতে এতটাই কালো যে ব্ল্যাক হোলের মতনই দেখতে হয়, এই জন্য এটার নাম রাখা হয়েছে দ্য ব্ল্যাক ভয়েস। নাম্বার 7, দ্য স্পেস ক্রাফট। এমন একটা গ্রহ যেখানে আইস নয়, আগুনও নয়, কোনো গাছও নয়, বাতাসও নয়, পানিও নয়, কোনো তারাও নয়, দেখা যায় না। এটা পুরো সাদা। যেরকম একটু আগে বললাম ওটা কালো বেশি আর এটা সাদা বেশি। এইটা এতটাই উজ্জ্বল যে এটা হীরের থেকেও বেশি উজ্জ্বল হবে। নাম্বার 8, ক্যাসমেট প্ল্যানেট, মানে ক্যাসমেট গ্রহ এমন একটি গ্রহ যেখানে ঝড় বেশি হয়। এটা সব থেকে ঝড়ওয়ালা গ্রহ HD 193b, এর থেকেও বেশি ঝড় হবে। নাম্বার 9, হ্যাসবিগ বেন্ট রিং গ্রহ। বিগ রিং গ্রহ এই জন্য এটা রাখা হয়েছে কারণ এর বলাই, মানে এর রিং এতটাই বড় যে এর শনি গ্রহ, মানে আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এর থেকেও 2.5 কোটি গুণ বড় হবে, মানে 1,50,00,000। নাম্বার 10, মিল্কি ওয়ে প্ল্যানেট। এটা দেখে
পুরো গ্যালাক্সির মতন। মিল্কি, এই জন্য এটাকে মিল্কি ওয়ে প্ল্যানেট দেওয়া হয়েছে। আপনারা গ্যালাক্সি প্ল্যানেটও বলতে পারেন। নাম্বার 11, খস্টেন গ্রহ। খস্টেন প্ল্যানেট মানে খস্টেন গ্রহ। এটা এমন একটা গ্রহ যেটা দেখতে পুরো স্পেস ক্রাফটের মতন, আর এটার ভিতরে শুধু লোহা আর লোহা। এটা পাথরের থেকেও বেশি শক্ত এই লোহা। নাম্বার 12 বা শেষ, এটা সৌরজগতের চারদিকে এমন ভাবে ঘুরছে যে মনে হয় না যে এটা সৌরজগতের চারদিকে ঘুরছে। একটু দেখে নিন, এটা এমন ভাবে ঘুরছে যে মেকে মেকে, যেটা পরের ভিডিওতে বলবো, মেকে মেকে অরবিটের মাঝখানে ঘুরছে। সব বন্ধুরা, আজকের মতন ভিডিও শেষ। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকেন।